আসসালামু আলাইকুম বন্ধুগণ, একজন মেয়ে সৎ মায়ের অত্যাচারে চলে এসেছে কমলাপুর রেল স্টেশনে এবং এখানে এক কাপড় পরে রয়েছে 4 দিন ধরে। আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যেন ওর মা বাবার কাছ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায়। হয়তো ওর মা বাবাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, কিন্তু এই মেয়েকে পাচ্ছে না। এই মেয়ে কিন্তু কমলাপুর এসে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। বিস্তারিত শুনবো এই ভিডিওতে। কেমন আছো বলো? ভালো আছি। তোমার নাম কি? সুমাইয়া। আর তুমি কি বাড়ি থেকে তোমার মায়ের অত্যাচারে চলে আসছো নাকি তুমি ইচ্ছা করে চলে আসছো? কোনটা সত্যি সেটা বলো। মায়ের চলে গেছি। আর মায়ের অত্যাচারে তোমার সৎ মা আছে শুনলাম। তোমার আপন মা কি হয়েছে? মারা গেছে। কতদিন আগে মারা গেছে? 4.5 বছর। তারপরে ডিটেলস বলো। 4.5 বছর আমার আম্মু মারা গেছে, পরে আমার আব্বার একটা বিয়ে করছে। আব্বু একটা বিয়ে করছে, তারপরে বিয়ে করছে, পরে যারে আমার দেখাশোনা করে না, ও দেখাশোনা করে। আবার মারধর করে, তাই বাসাতে রাখে। ভাবি কাহিনী কি আসলে বলেন তো, কি কাহিনী বলেন তো? কাহিনী বলতে আমি ওর আজকে কয়দিন ধরে এখানে দেখতেছি, তো একদিন আমি ডাক দিয়ে না জিজ্ঞেস করলাম যে এখানে কি নতুন আসছো? কয় হ্যাঁ এখানে নতুন আসছি। বাড়ি কই? বললো যে গাজীপুরে। তারপরে আমি বললাম তোমার নাম কি? পরে ওর নাম বললো। পরে আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য এসে পড়ছো? কয় আমি আমার আম্মুর সাথে ঝগড়া করে চলে আসছি। আচ্ছা 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 পরে আমি বললাম যে এটা তো ভালো না, ফ্যামিলি গেছে ফেরত চলে যাও। কয় না যাবো না। আচ্ছা আচ্ছা তারপরে পরে আমি বললাম যে ফ্যামিলি গেছে যাবা না কে? কয় আমার আম্মুর সাথে আমার ঝগড়া হয়, খালি লেগে যাবো। মানে সৎ মা? সৎ মা কিনা এটা জানি না। তোমার কি আসলে সৎ মা? আমার বলতেছে আপন মা মারা গেছে, মারা যাওয়ার কথা তো কেউ মিথ্যা বলার কথা না। হ্যাঁ। আচ্ছা এখন তাহলে ও কি যাচ্ছ, কি বাড়িতে ফিরে যাবে বলতেছে? তুমি কি বাড়িতে যাবা? হ্যাঁ, তোমার আব্বু কি করে? আমার আব্বু দোকান চালায়। দোকান চালায়। তাহলে তুমি একটা ভালো ফ্যামিলি, তোমার ডেসে ভাই বলতেছে একটা ভালো ফ্যামিলির মেয়ে, তাই না? হ্যাঁ। ওর ডেসে ভাই কিন্তু বলতেছে একটা ভালো ফ্যামিলির মেয়ে। আর কেমন বাবা যে তার মা মেয়ের সৎ মায় অত্যাচার করে, তার বাপে দেখে না কোন? কি বলেন আপনারা দর্শক, কি বলেন? এই ভিডিওটা কিন্তু ঝড়ের গতিতে শেয়ার করতে হবে। মা সৎ মা অত্যাচার করে মেয়েকে বার করে দিচ্ছে, কিন্তু বাবা কিছু বলেন। তোমার বাবা কিছু বলে না তোমাকে বের করে দিল তখন? হ্যাঁ, কিছুই বলে না নাকি? তোমার বাবা জানে না কোনটা? আমার বাবা জানে, কিন্তু আমার বাবা কিছু বলেনি। বাবা জানে কিছু বললেও আবার আম্মু বলে তুই যদি তোর মেয়ের একটা তুই তোর মেয়ের জন্য তুই যাবি। আচ্ছা 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 আচ্ছা, কথা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, একবার একরকম কথা হচ্ছে, তাই না? বন্ধুগণ আসলে মূলত ঘটনাটা কি, এই মেয়ের আমি যতটুকু বুঝলাম কথা শুনে, এই মেয়েটার হচ্ছে সৎ মা সামান্য পরিমাণে হয়তো কিছু অত্যাচার করছে, মেয়েটা রাগ করে বাসা থেকে বের হয়ে চলে আসছে। এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করবেন যেন এই মেয়েটা বাড়িতে ফিরে যায়। ও বলতেছে, লাস্টে বলছে ভাই আমি বাড়িতে যাবা? হ্যাঁ, যদি আবার তোমার আম্মুর সাথে ঝগড়াটা হয় তাহলে কি চলে আসবা? হ্যাঁ আসবা? বাড়িতে দিলেও কি ওর আম্মুর একটু টাইট করে দিতে হইব যে আচ্ছা মেয়েরে ছেড়া দিছে, ন তো বিয়ের উপযুক্ত হয়ে যাইতেছে। ওরে যদি খারাপ একটা পোলা ধরে তখন ওর ওই ইজ্জতটাও কই পাইবো? ওর মা জ্বরে অবস্থায় বাড়ি একজন থেকে বোন বের কিন্তু করে একজন দিল। বোনের মর্ম বুঝছে, উনি কিন্তু যে কথাটা আমি আমার মুখ দিয়ে বলতে পারছি না, বোন কিন্তু বলে ফেলছে। এটা বাস্তব কথা। ও একটা উঠতি বয়সী মেয়ে, এই বয়সের মেয়ে কেন রাস্তায় থাকবে? আপনারা শেয়ার করবেন। আমি প্রয়োজনে ওর বাসায় যাই, আমি ওকে দিয়ে আসবো। আমি প্রয়োজনে বাসায় যাই, ওকে দিয়ে আসবো। শুধুমাত্র ওর বাবা মাটা যেন এই ভিডিওটা দেখে, আমি প্রয়োজনে নিয়ে যাবো। আপনারা 50,000 মানুষ এই ভিডিওটা শেয়ার করবেন। আপনার কাছে আপাতত ওকে 2-1 দিন রাখেন, ঠিক আছে? তাহলে তুমি কি এখানে আপাতত 2-1 দিন থাকবা? আর যদি কোনো ভালো ফ্যামিলি তোমাকে নিতে চায় তাহলে কি যাবা? হ্যাঁ বন্ধুগণ, ও বলতেছে যদি ওর মা আবার অত্যাচার করে, তাইলে ওর মা যদি অত্যাচার করে তাহলে ওকে আমরা একটা ভালো ফ্যামিলির কাছে দিয়ে দেবো, যেন ওই সেই ফ্যামিলিতে ভালো থাকতে পারে। ঠিক আছে বন্ধুগণ, ওর আব্বু আম্মু যেন ওকে মানে নেয়। সবাই এই দোয়াটা করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আমরা নিজেরা যাই ওকে বাড়িতে তুলে দিয়ে আসবো। আমরা গেলে তার কোনো আমরা যা বোঝাই দিচ্ছি তার সমস্যা নাই। হ্যাঁ এটাই আপনি ভালো করে একটু কথাবার্তা বলে ওরে দিয়ে আসবেন, যে এরকম বিয়ের উপযুক্ত মেয়ের অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়া তো উচিত না। এই কমলাপুর রেল স্টেশন কি নিরাপদ একটা জায়গা? কখনোই না। ওর মতো একটা একা মেয়ের পেলে যে কোনো পোলা প্যান্ট পিছে লাগিয়ে যাবে। বন্ধুগণ শুনলেন ঝড়ের গতিতে, এই ভিডিওটা আপনারা শেয়ার করুন। আমি আর কিছু বলতে চাই। তোমার নাম পরিচয়, তোমার আব্বুর নাম বলো। আমার আব্বুর নাম বিল্লাল হোসেন, আমার আম্মুর নাম পারুল, আমার নাম সুমাইয়া। আচ্ছা তোমার গ্রামের নাম কি? আমার বাড়ি ঘুরে মাস্টার বাড়ি, কি? থানা শ্রীপুর, জেলা গাজীপুর। থানা শ্রীপুর, জেলা গাজীপুর। আর গ্রামের নাম? এটা শিওর বলতে পারি, জানি ঘুরে মাস্টার বাড়ি থাকি। গড়গড়া মাস্টার বাড়ি না কি যেন একটা নাম বলতেছে, আমিও বুঝতেছি না, তবে শ্রীপুর গাজীপুর এইটুকু বুঝতেছি। আপনারা যারা এই এলাকার আছেন ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে? ওকে আপাতত তুমি এই বোনের কাছে থাকো, ঠিক আছে?